টুডে স্টোরি স্পেশাল এডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পল্লবী, আর আমি আজ চলে এসেছি ভারতীয় বিদ্যাভবনের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্সের একদম সল্টলেক ক্যাম্পাসে, যেখানে স্টার্টআপদের উদ্যোগে এক কনক্লেভের আয়োজন করা হয়েছে। যৌথ উদ্যোগে এখানে প্রচুর ব্যবসায়ী মহলের লোকজন তো আছেনই, কিভাবে যারা নতুন শুরু করছেন তারা কিভাবে এগোবেন সেই পথ নির্দেশিকাই কিন্তু তুলে ধরা হচ্ছে। চলুন যাই সেই অনুষ্ঠানে কয়েক ঝলক দেখাবো আর আগত অতিথিদের সঙ্গে কথা বলবো। এআই তো এখন একটা নতুন দিক খুলে দিয়েছে, সেটা বিভিন্নভাবে কাজে লাগছে, সিলেবাসও হয়তো অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই এআই এর ভবিষ্যৎ আগামী দিনে কি অন্যান্য বিজনেসের ক্ষেত্রে কি ডুবিয়ে দিচ্ছে কোথাও? নতুন টেকনোলজি আসলে, গাড়ি আসলে যেমন ঘোড়ার গাড়ির চালকের চাকরিটা গিয়েছিল কিন্তু ড্রাইভারের চাকরিটা বাড়লো, অনুরূপভাবে এআই যে ডিসরাপশন করছে বিষয়তে সন্দেহ নেই। দিনকে দিন ডিসরাপশন করছে, প্রথমত ক্রিয়েটিভ ফিল্ডে করছে, এডুকেশন ফিল্ডে করছে, অন্যদিকেও করবে। এটাকে চট করে শিখে নেওয়া উচিত, এটাই আমি বলবো। এআই নিয়ে সোসাইটি কতটা সচেতন? একেবারেই না। আমি বরঞ্চ বলেছি একটা ফোরামে যে সিঙ্গাপুর যেমন ভাবছে 40 বছরের ঊর্ধ্ব সবাইকে সরকার থেকে ফ্রি এআই এডুকেশন দেবে, মানে কি করে ব্যবহার করতে হয়। আজকেই দেখলাম ইকোনমিক টাইমসে 15,000 টাকা দিয়ে 2 দিনের কোর্স ওরা করাচ্ছে। এই ধরনের বিভিন্নভাবে আমাদের কিন্তু সবাইকেই শিখে নিতে হবে। আজকে আমার মেসেজ ছিল স্টার্টআপস বিয়ন্ড প্রফিটস, হাউ টু বিল্ড এ সাস্টেনেবল স্টার্টআপ বিয়ন্ড প্রফিট। এবং আমি যেটা নিয়ে কথাও বললাম, স্টার্টআপ মানেই কিন্তু শুধু পিচিং, ফান্ডিং, টাকা পয়সা, গ্ল্যামার তা নয়। স্টার্টআপের উদ্দেশ্য হলো ইনোভেটিভ কিছু করা, যাতে শুধু নিজের না, সমাজ বা প্রকৃতিরও ভালো হতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়েই যাতে আমাদের ইয়াংস্টার্সরা এগিয়ে যায়, আমি সেই ব্যাপারেই আমার বক্তব্য রাখলাম। See, this startup conclave we started about 3 years back to have a kind of a workshop so that it gives kind of an initiative for the students to think and do their own business. So we bring people from very successful business houses where they have done startup but they have sustained for a longer period of time, so that their ideas can come up, and with that idea sharing, with the way in which they have faced a lot of problems, how they have come out of those particular problems, with that kind of a sharing, the new students can take up more and more on this startup enclave and do very well. The Atmanirbhar Bharat is what Government of India scheme which has come up, and by which a lot of startups have been done in India and they are quite successful also. So how the success has come up, how we are in a position to contribute to the society, how we are in a position to do something for ourselves, how we are in a position to sustain it and make it a very big business model. If we are successful as one small business, we can expand it throughout the global arena. So that is the reason why we have this kind of a workshop being conducted year after year, so that it can click in the minds of the young people.